ইন্ডিয়ার কিছু মানুষজন তারা ভেবে নিয়েছিল শেখ হাসিনার আমলে বাংলাদেশের বিভিন্ন জিনিস যেভাবে তারা দখল করেছে, অবৈধভাবে তারা যেভাবে নিয়ে গেছে বাংলাদেশের জিনিস, ডক্টর ইউনূসের শাসন আমলে সেটা সম্ভব হবে। সেজন্য তারা এবার বাংলাদেশের সীমান্ত দখল করার জন্য, তারকাটা দেওয়ার জন্য তারা বাংলাদেশের জায়গায় তারকাটা স্থাপন করতে চেয়েছিল। এবার বিজিবির সাথে বাংলাদেশের সাধারণ মানুষ ইন্ডিয়ার সে সমস্ত বিএসএফকে প্রতিহত করছে, এবং শুধু প্রতিহত না, এইখানে যে বিএসএফ বাহিনী দেখতেছেন তাদেরকে যদি মানে সুযোগ পাইতো, যদি মারার যদি বৈধতা থাকতো তাদেরকে মেরেই ফেলতো। সুতরাং বিজিবি এবং বিএসএফ এর মাঝে যে বাক বিতণ্ড দেখা দিয়েছে, এটা যুদ্ধের এক পর্যায়ে চলে যেতে পারে। দর্শক, বাংলাদেশের বর্ডারে যে উত্তাল পরিস্থিতি চলতেছে, আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন এই বাক বিতণ্ড, এবং এটা নিয়ে আসলে চূড়ান্ত সমাধান কি এবং কেনই বা দুই গ্রুপ উত্তাল হয়ে রয়েছে। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। এখানে তারা বিগত দিনে 150 গজের ভিতরে একটা রাস্তা নির্মাণ করেছিল। বিগত দিনে আমাদের বাংলাদেশ সরকার এর প্রতিবাদ জানায়নি। এখন তারা কাঁটা তার দিতে চাচ্ছে 150 গজের ভিতরে। এটার আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের এখানে সকল কৃষক আছে, সবাই আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা চাই তারা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কাজটা করুক। তারা তো নিয়ম ভঙ্গ করছে, এটা আমরা হতে দেব না। বাংলাদেশের লোকজনকে কখনোই হতে দেব না। 50 গজ দূরে বেড়াটা রোডটা করে নিয়েছে আওয়ামী লীগের আমলে, এবং বিজেপি এবং এর আগেও আওয়ামী লীগের কোনো লোকজন বাধা দেয়নি। এখন বর্তমানে রোডের পরিবর্তিতে এখন রোডের পাশ দিয়েই তার বেড়া দিচ্ছে, কিন্তু আমাদের পাশ থেকে জমি, এই যে অনেক ফসল আছে, তারা বেড়া দিবে রোডের পাশেই। এই বিজেপি এসে গুলি করে কাকে টেনলে চলে যাচ্ছে, আর কোনো প্রতিরোধ হয় না। বিজেপি বাধা দিয়েছে, তাই আমরা ওর সাথে প্রতিরোধ করতেছি। গ্রামবাসী আমরা সবাই জনগণ বিজেপির পাশে দাঁড়িয়ে আমরা এটার প্রতিরোধ করতেছি। এই মুহূর্তে আমরা ওই আন্তর্জাতিক আইন অনুযায়ী 200 গজ দূরে আমরা, ওরা বেড়া দিবে, আমাদের সমস্যা নাই, কিন্তু ওই যে বর্ডারের পাশে 50 গজ দূরে বেড়া দিতে আমরা দিতে চাই না। সীমানার পাশ দিয়ে বেড়া দিলে আমরা জনগণ ক্ষতিগ্রস্ত হব এবং চাষাবাদ করতে পারবো না। বিএসএফ গুলি করবে, আমাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে। যে বিশ্বনাথপুর চোকা সীমান্ত, এখানে ভারতের একটা নদী ছিল, নদীতে প্রায় 6 মাস আগে তারা রাস্তা করেছে, যা বাংলাদেশের মানুষ বাধা দিয়েছিল এবং বিজেপি সহায়তায় তারা রাস্তা আলোচনা সাপেক্ষে করেছে। এরপর তারা একেবারে বাংলাদেশের সীমানা কাছাকাছি তার বেড়া নির্মাণ করছে, যা আমাদের বাংলাদেশের কৃষকের জন্য খুব ঝুঁকিপূর্ণ। গতকালকে এই রাস্তায় তারা তার বেড়া দিচ্ছিল, বিজেপি বাধা দিয়েছে। আজকে ফ্ল্যাগ মিটিং হলো বিজেপি বিএসএফের, তারা নিশ্চিতভাবে বলতে পারছি না, তো আজকে আমাদের জানালো যে কাজ বন্ধ থাকবে। দেড়শো গজ ভিতরে ওদের তার বেড়া দিবার কথা, সেহেতু ওনারা 40 গজ ভিতরে তার বেড়া দিতে লাগছে, এবং আমাদের খেত সরিষা, যে বইয়ের আম বাগান আছে, এসব আস্তে আস্তে চেপে তো চলে আসছে ওরা। আমরা সব কৃষকেরা সব বিডিআর নিয়ে আমরা প্রতিবাদে এসছি, এখানে বিজেপি নিয়ে আমরা প্রতিবাদে এসছি। তার সুষ্ঠু বিচার চাই। কেন একটা দেশ এভাবে ছোট দেশ পেয়ে চেপে চলে আসবে ওরা, আর এভাবে অন্যায় করবে? হ্যাঁ, এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। এক্ষেত্রে 1 ইঞ্চি মাটিও আমরা তারাকে দিব না এবং ছাড়বো না। আমার জান থাকতে হাজার হাজার জনগণ এসছে আমাদের কিসের জন্য? আমাদের মাটি নিয়ে নিচ্ছে, এই জন্য এসছে সব।
বুঝছেন, এই জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা কিছুতেই এটা মানব না। আমরা আমাদের মাটি এক চুলো দিব না। আমরা ওনাদের সাথে একটা ফ্ল্যাগ মিটিং হলো। ফ্ল্যাগ মিটিংয়ে ওরা প্রতিশ্রুতি দিল যে আমরা এ কাজ আর করবো না, যেহেতু নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে, এখানে কিছু করা যাবে না। আমাদের বিজেপি সজাগ আছে, এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না। বিজেপির এক কথা, আমরা যেহেতু কাজ থেকে বিজেপির সাথে থেকে শুনেছি, বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না। আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে। ওরা ওদের জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। কি করেছে ওই যে তার ভাড়া দিচ্ছে, অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে, কেন দিবে তারা তার ভাড়া? এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা। আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি, এই তার ভাড়া বন্ধ করা হোক, বন্ধ করা হোক, বন্ধ করা হোক। এর আগে ভারতের বিএসএফ এর অধীনে, মানে ভারতের বিএসএফ এর নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তারা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে 150 গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে। এর আগে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি। এখন পরবর্তীতে তারা আবার ওই 150 গজের ভিতরেই তারা আবার কাটা তার দিতে চাচ্ছে, যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে এখানে কৃষক আসতে ভয় পাবে। তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে, এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি। আমরা সব সময় প্রস্তুত আছি। ওই যে তার বেড়া নিয়ে, তার বেড়া যে এক তার বেড়া উপর আছে, আবার ফের সীমানা থেকে অল্প একটু দূরে আবার রাস্তা বানালছে, রাস্তা বানিয়ে ফের আবার তার বেড়া দিবে। তার জন্যে আমাদের পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে, তার জন্য পাবলিকে বাধা দিয়েছে। তো পাবলিক ওপরে জানালছে, ওপর থেকে জানিয়ে তো আপনার একদম বাস্তব কথা। বাংলাদেশের সাধারণ মানুষ আমরা, বাংলাদেশ এটা আমাদের জন্মভূমি, এটা আমাদের জন্মস্থল। এইখান থেকে একটা অংশ যদি ইন্ডিয়ার মানুষজন দখল করার চেষ্টা করে বা ইন্টারন্যাশনাল যে আইন রয়েছে সে আইনের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে যদি কোনো আমাদের সাথে যদি কোনো রকম জুলুম করে, সেটা বাংলাদেশের সব শ্রেণীর মানুষজন সেটাকে প্রতিহত করবে। প্রয়োজন হলে প্রত্যেকটা মানুষ জীবন দিবে, তারপরও অবৈধভাবে ইন্ডিয়াকে কিঞ্চিত অংশ ছেড়ে দিবেন। এটা শেখ হাসিনার কোনো শেখ হাসিনার আমল না, এটা একটা স্বাধীন বাংলাদেশ। সুতরাং এই স্বাধীন বাংলাদেশে কোনো মানুষ যদি অন্যায় করে তাদেরকে প্রতিহত করবে 16 কোটি মানুষ। আপনিও প্রতিহত করতে চান কিনা বা প্রতিহতর পক্ষে কিনা কমেন্ট অপশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।